আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে সবর সম্পর্কে দ্বিতীয় ভিডিও। কালকে এসেছিল যে ব্যক্তি মুসিবতে পড়ে তাকে সহযোগিতা করলে যে সহযোগিতা করেছে সে কি পাবে, আর আজকে বিষয় হচ্ছে যে সবর ও ধৈর্য ধরেছে সে কি পাবে আল্লাহর কাছে। আসুন জানি। আন ইবনে আব্বাস রফাহু মান উসিবা বিমুসিবাতিন ফি মালিহি আও ফি নাফসিহি ফাকাতামাহা ওয়া লাম ইয়াশকুহা ইলান নাস কানা হাক্কান আলাল্লাহ আন ইয়াগফিরা লাহু রাহু তিবরানি ফিল আওসাত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার যদি জানি মুসিবত পেরেশানি আসে বা মালি পেরেশানি আসে, আর সেই ব্যক্তি যদি সেটাকে কাউকে না বলে, প্রকাশ না করে, কারোর কাছে শিকায়ত না করে, তো আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। মাশাআল্লাহ। আমরা কি এই সময় ধৈর্য ধরতে পারি না? যেটা আমাদের মালের ক্ষতি হয়ে যায়, সবজি কাটার মতন হয়ে গেছে, পাকার মতন হয়ে গেছে, সেই সময় নষ্ট হয়ে যায়, ধান ডুবে যায়, অনেক সময় পাট শুকিয়ে গেছে, তুলবে এমন সময় পানি এসে ভিজে গেল, সর্বদিক থেকে সর্বসাইডে। ঠিক এরকমভাবে যান, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, কোনো একটা মুসিবত এসে গেল, জানি আফাত, মালি আফাত, জানি মুসিবত, মালি মুসিবত, এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধরি, যেটা আল্লাহর তরফ থেকে এসে আল্লাহ চেয়েছেন তাই হয়েছেন, আল্লাহ যে অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এর থেকে বড় ক্ষতি হতো, এই বলে আলহামদুলিল্লাহ যদি বলা যায়, আর এটা যদি কাউকে বলে না বেড়ায়, তাহলে আল্লাহ তাআলা মাগফিরাতের ওয়াদা করেছেন। নাম্বার 2 হাদিস। আন আবি উমামা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله تبارك وتعالى يا ابن آدم إن صبرت واحتسبت عند الصدمة الأولى لم أرض لك صوابا دون الجنة হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে হে আদমের সন্তানেরা, তোমরা যদি প্রথম চান্সে, যখনই তোমার দুঃখ পৌঁছবে, মুসিবত পৌঁছবে, বিপদ আসবে, প্রথম চান্সে যদি তুমি সবর করো, ধৈর্য ধরো, তাহলে আমি রাজি হব না যতক্ষণ না তোমাকে জান্নাত না দিলাম। মাশাআল্লাহ। অন্য করে নেকি দেবো না, জান্নাতটাই তোমাকে নেকি দেবো, অন্য কোনো নেকি দিয়ে আমি তোমার প্রতি রাজি হব না, তুমি যদি প্রথম চান্সেই যদি সবর ধৈর্য ধরতে পারো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত সময়ে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই এসআইআর যে সমস্ত ভাইয়ের নাম নির্যাতন কমিশন বাদ দিয়েছেন, আপনারা ধৈর্য ধরেন, আর এটাকে নিয়ে আপনারা যতটা যেখানে গভর্নমেন্ট যেখানে জাতি বলছে সেখানে যান, বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সবরের বদলা আপনাকে দেবেন, আর সেটা আশা করা যায় জান্নাত। আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করুন। যে সমস্ত ভাই বোনেদের নাম কেটেছেন, চাই সে খ্রিস্টান হোক, জৈন হোক, বেদিন হোক, যেই হোক, হিন্দু হোক, যেই হোক, যে সমস্ত ভাই বোনেদের নাম এই এসআইআর থেকে নির্যাতন কমিশন বাদ দিয়েছেন, সকলের জন্য এই ভিডিওটা, সকলকেই আল্লাহ তাআলা ভরপুর সহযোগিতা করুন, ভরপুর সাহায্য করুন। আমিন।